আজকে ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো মুখরোচক একটি নাস্তা। তার জন্য আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। আটার সাথে সামান্য লবণ আর 1 চামচ তেল দিয়ে ভালো মতো অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। ভালো মতো একটি ডো বানিয়ে আবারও সয়াবিন তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর আলুর পুর বানানোর জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি, তারপর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতন লবণ দিয়ে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর কাঁচামরিচ কুচি আর অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ভর্তাগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন মশলার সাথে আলু ভর্তাগুলো মেশানো হয়ে গেছে। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এখন ঢেকে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি লেচি কাটতে থাকি, ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আমরা যেরকম রুটি খাই সেরকম লেচি কেটে নিয়েছি। এখন একটা বড় করে রুটি বানিয়ে নিব। এই যে দেখুন আমার রুটি বানানো শেষ। খুব বেশি পাতলাও না মোটাও না, এরকম একটি রুটি বানাতে হবে। এখন আলুর পুরগুলো সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে দিব। পুরগুলো রুটিতে ছড়ানো হলে পরে একটি সুন্দর করে রোল বানিয়ে নিব। রোল বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন রুটি ছিঁড়ে না যায়। রোল বানানোর পর ছুরি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এরকম করে কাটা হলে পরে হাত দিয়ে হালকা করে চেপে দিব। তো চলুন সবগুলো একই প্রসেসে বানিয়ে নেওয়া যাক। এই যে সবগুলো বানানো শেষ, এখন ভেজে নেওয়ার পালা। এখন তেলে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এখন অল্প আঁচে কড়া করে ভেজে নিব। এরকম কড়া আর মুচমুচে হয়ে আসলে নামিয়ে নিব। এখন পরিবেশন করা যাক। আপনারা চাইলে খুব সহজে এটা বিকালের নাস্তা হিসেবে বানিয়ে ফেলতে পারেন। আর নাস্তাটা খেতে খুবই মুচমুচে হয়েছিল। আশা করি এই নাস্তাটা আপনারা ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে।